যে আপনার গার্মেন্টসে যারা শ্রমিকরা কাজ করে নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি নাকি অনেক দেন আপনি, তো ছেলেদের জন্য নাকি পিতৃত্বকালীন ছুটি নাই। ওহ ভাই, আবার থেকে বাঁচলাম। একটা প্রশ্ন করতে চাই, আপনি শীতকালে কম্বল বিতরণ করেন? আমরা দেখেছি। তাহলে শীতকালে যদি কম্বল বিতরণ করেন, গরমকালে কখনো ফ্যান বা এসি তো বিতরণ করলেন না। মানে এইখানে আপনার মহানুভবতা, ওয়েদার চেঞ্জ হলে আপনারও মুড চেঞ্জ হয়। আসলে এটা মানে যদি আমি এসি এবং ফ্যান বিতরণ করি, কম্বল তো যে যেখানে ইচ্ছা গায়ে দিয়ে যেতে পারে, রাস্তা দিয়ে হাঁটতেও পারে কম্বল গায়ে দিয়ে। এখন এসি কি সাথে সাথে নিয়ে যাবে সে? আপনার গার্মেন্টসের সামনে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এখানে লেখা আছে যে শিশু শ্রম নিষিদ্ধ। শিশু শ্রম নিষিদ্ধ, বৃদ্ধাশ্রম তো ঠিকই চলে। তাহলে বৃদ্ধাশ্রম তো আপনি আবার পৃষ্ঠপোষক। মানে লাইফের যদি সবচেয়ে বড় কোনো কাজ থাকে কষ্টে, সেটা হচ্ছে একা থাকা। জি অবশ্যই। তো একজন মানুষ একা একটা বাসায় থাকবে, কারোর সাথে কথা বলতে পারবে না, তখন কিন্তু মানুষকে যখন পাশে পায় তখন তার সময়টা কাটে, ভালোভাবে কাটে। এই কারণেই বৃদ্ধ আশ্রম, যে সবাই মিলে একসাথে সময়টা কাটাতে পারে। আচ্ছা ভাইয়া, কোনো সামর্থ্য থাকার পরও কোনো এক লোক যদি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, তাহলে বাবা মা ছাড়া সে তো হয়ে গেল এতিম, তাহলে ওরে মনে হয় এতিমখানায় পাঠানো উচিত। আপনি কি বলেন? আপনার কথাটার অনেক যুক্তি আছে। জি, আপনার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে। ঢাকার মাইয়া ভেরি ভেরি স্মার্ট। ভাই আপনারা দেখলে আমার খালি এই গানটা মনে পড়ে। ঢাকার মাইয়া ভেরি ভেরি স্মার্ট, এইটা কি বললা? ভাই বলছে যেটা সেটাই হলো সত্য, যে ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, ঢাকার মাইয়া ভেরি স্মার্ট। এটা উনি বলেন নাই, তুমি নিজে এটা বানাই বলছো। তো আমি বললাম ভাই আমি তাহলে আমাদের একটা মুভিতে গান বানাতে হবে যে ঢাকার মেয়ে অনেক সুন্দরী। সুন্দরী। আপনারা কুরবানির হাট নিয়ে একটা প্রশ্ন করি। গরিবে গরু বেচলে হয় ব্যাপারী, বড় লোকে কি হয়? বিজনেসম্যান। অ্যাগ্রো। 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 বাহ, অ্যাগ্রো। ওই অ্যাগ্রো। ওকে ওকে অ্যাগ্রো। আচ্ছা ভাই, আপনি আমারে হেল্প করতে পারবেন? আপনার তো গার্মেন্টস আছে শুনছি। এই ঈদে টেইলার কি করছে জানেন? আমার জামাটা পুরো আউলা জাউলা বানায় ফেলাইছে। ওইটারে ঠিক করতে হইব। এরপর আমি কি করছি জানেন? ঈদে জামা সারাই ঘুরে বেড়াইছে, মানে অন্য জামা পয়রা ঘুরে বেড়াইছে। আচ্ছা, তো শোনো, অন্য জামা উনি গার্মেন্টস মানে এইসব ছোটখাটো এইসব জামা টামা না, বুঝছো? এটা হাজার হাজার কোটি কোটি পিস তৈরি হয়, ঠিক আছে? ওখানে দিলে তুমি সারা জীবনের জামা পরে শেষ করতে পারবে না। যে আপনার গার্মেন্টসে যারা শ্রমিকরা কাজ করে নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি নাকি অনেক দেন আপনি, তো ছেলেদের জন্য নাকি পিতৃত্বকালীন ছুটি নাই। না, হেসে উড়িয়ে দেবেন না, ছেলেদের আপনি অনেক অবহেলা করেন। তো ওই ছেলের বউটাকেই ছুটি দেওয়া হয়। ধরেন আপনার গার্মেন্টসে কেউ কাজ করে, আপনার ফ্যাক্টরিতে কাজ করে, তো কেউ একজন বললো যে আমি আগে সিঙ্গেল ছিলাম, এখন বিয়ে করেছি, আগে যা বেতন ছিল এটাতে পোষায় না, আমার একটা বাচ্চা হয়েছে। প্রথম দিকে বাড়িয়ে দিলেন একটা বাচ্চা, এরপরে এসে বললো আমার 2টা বাচ্চা হয়েছে, একটু বেতন বাড়িয়ে দেন। তারপর 3টা বাচ্চা হয়েছে, বেতন একটু বাড়িয়ে দেন। 4টা বাচ্চা হয়েছে, বেতন বাড়িয়ে দেন। এক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে আমাদের অ্যাজ পার আমাদের দেশের ল 2টা বাচ্চা। আচ্ছা, তা আমরা কি করি, মাতৃকালীন ছুটি যেটা আছে ম্যাটারনিটি লিভ, সেটা 2টা বাচ্চার জন্য আমরা দিই, 3টা বাচ্চার জন্য দিই না। না, এই যে বেতন বাড়িয়ে দেন আমার 4টা বাচ্চা, তা আমার মনে হয় যে আপনি কি বলতে পারেন জানেন? আপনি বলবেন যে ফ্যাক্টরি কি তোরটা সামলাবো নাকি আমারটা? আমি আপনার বাসায় আরেকটা কারণে কাজ করতে চাই। এই যে আপনার বাসার বুয়া, আমি শুনছি হ্যাঁ নাকি মিলেনিয়ার হয়ে গেছে। না না, উনি যে বেতন দেয় হেললে কেনা, তাহলে প্যান্ট ধুইতে গেছে, পকেটে ডলার ডলার টাকা বাইর হইছে। খালি ওই বুয়াই না, বাসার আশেপাশে যত বুয়া ছিল ওরাও মিলেনিয়ার হয়ে গেছে, কারণ বুয়া নাকি বারান্দায় যায় কাপড় শুকানোর সময় এমনি জারা দিছে। আপনার বাসায় অনেক কাজের লোক আছে, ভাবি কি আপনার ড্রেস পরিষ্কার করে দেয় নাকি শুনেছি অন্য বইয়ের মতো আপনার পকেটই বেশি পরিষ্কার করে? না 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 না, ও সবই করে। না ভাই, আসলে এটা ঠিক যে আসলে জীবনে সুখী হওয়ার জন্য টাকা পয়সাই সব না, ডলার আর ইউরো লাগে আমি জানি। আচ্ছা ভাই, বর্ষা আপু আসুক, তারপরে আমারে কিন্তু নিয়ে যাবেন। হ্যাঁ, আমি ডলার ইউরো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি এক কাজ করো, ভাইয়ের জন্য একটু ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করো। না কেক আর চা নিয়ে আসি। না না, খাবার লাগবে না। লাগবে না? আমি তো কফি নিয়ে যেতে আসছিলাম, এখন তো আপনাদের গল্পতে বেশ সময় কেটে যাচ্ছে। আর ওইদিকে প্লিজ প্লিজ প্লিজ, আমি ভালো কফিও বানাইতে পারি, খালি কফিতে দুধ দিতে পারি না, আর কিপটা তো নাই দুধ বাসায়। অসুবিধা নাই, তুমি একটু নিজে থেকে চালিয়ে নাও প্লিজ। ঠিক আছে ঠিক আছে। ওকে।